এখানে দেখো এই যে প এবং ত একসাথে আছে, আবার এখানে প এর নিচে একটা চিহ্ন আছে, এটাকে বলা হয় কি? রফলা। হ্যাঁ, আচ্ছা এখানে দেখো দুইটা অক্ষর একসাথে, আবার এখানে দেখো ক এর নিচে একটা রফলা আছে না, এগুলো হলো যুক্ত বর্ণ। এগুলাকে কি বলা হয়? এইগুলাকে বলা হয় যুক্ত বর্ণ। এই যে যুক্ত বর্ণ, এখন এই যুক্ত বর্ণগুলা আমরা ভেঙে শিখবো এখানে কি কি বর্ণ একসাথে যুক্ত হয়েছে এবং এটার উচ্চারণ কি। বুঝতে পারছো কিভাবে এটা উচ্চারণ করতে হয়? এইটা আমরা এখন শিখবো। আচ্ছা, এইটা হলো সপ্তাহ, এই বানানটা কি? সপ্তাহ। এই বানানটা কি? প্রতিদিন। এই বানানটা কি? সুন্দর। এই বানানটা কি? শুক্রবার। আচ্ছা, এখন এখানে দেখো, এখানে দেখে তোমার কি মনে হইতাছে? এখানে কি কি বর্ণ একসাথে আছে? ক আর ত। হ্যাঁ, ভেরি গুড। প আছে আর কি আছে? ত আছে। এই দুইটা বর্ণ একসাথে হইয়া, হ্যাঁ, এই দুইটা বর্ণ একসাথে হইয়া এটা হইছে। বুঝতে পারছো? প এ ত। আমরা বানান কিভাবে করব দেখো, দন্ত স এ প ত আকার হ, দন্ত স প এ ত আকার হ, সপ্তাহ। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে এই যে পয় রফলা, পয় রফলা, ত রস্বইকার, দ রস্বইকার, দন্ত ন, প্রতিদিন। তার মানে এই প আছে, প এর নিচে আছে কি? রফলা। প এর নিচে কি আছে? রফলা। রফলা চিহ্নটা হলো ওই যে চিহ্নটা আমরা দিছি আর কি, এটা হলো রফলা চিহ্ন। বুঝতে পারছো? এই যে এই প এর নিচে এই চিহ্নটা, এই যে এটা হলো রফলা। হ্যাঁ, হইছে? আচ্ছা, পরে দেখো এখানে কি কি আছে একসাথে? কি আছে? কোনটা কোনটা? দ আর দন্ত ন। কিন্তু আগে কোনটা? আগে হলো দন্ত ন, আগে হলো দন্ত ন, তারপরে হলো দ। আগে হলো দন্ত ন, তারপরে হলো দ। এই যে দেখো বানান কিভাবে করবো দেখো, দন্ত স র সুকার সু ন, শূন্য, শুন দর, দর, সুন্দর। এই যে দন্ত স র সুকার সু দন্ত ন, শুন দয় র, সুন্দর। বুঝতে পারছো? বুঝতে পারছো? ওকে, তারপরে দেখো শুক্রবার। এই যে ক এর নিচে আছে কি? রফলা। ক এর নিচে কি আছে? রফলা। তাহলে এই ক এর নিচে রফলা থাকলে এর উচ্চারণ কিভাবে হবে? সুক, তাহলে সুক আর সুক, সুক। এই যে পরে হইলো রফলা, র। রফলার উচ্চারণ হবে র, র। বুঝতে পারছো? কয় র, শুক র, বয়াকার র, বার, শুক্রবার। বুঝতে পারছো? হ্যাঁ, এইভাবে আমরা যুক্ত বর্ণ, এই প্রত্যেকটা গল্পে যে কয়টা যুক্ত বর্ণ থাকবে, এই কয়টা যুক্ত বর্ণ আমরা কয়েকদিন যদি ভাঙি, তাইলে আমাদের যুক্ত বর্ণের ঝামেলা শেষ হয়ে যাবে। বুঝতে পারছো? থ্যাংক ইউ।